চারটায় বের হই, কিন্তু আমরা বেতন পাচ্ছি না, তারা বেতন পাচ্ছেন, ভাতা পাচ্ছেন, কিন্তু আমরা কোথায় শিক্ষক, কিসের শিক্ষক, কেন শিক্ষকতা করছি, এর জবাবটা আজও এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। আমরা আর্থিকভাবে আমরা খুব ক্ষতিগ্রস্ত এবং আমরা এই অর্থের কারণে আমাদের পরিবেশে, আমাদের পরিবারের কাছে, আমাদের বাবা মার কাছে, আমাদের স্ত্রী সন্তানদের কাছে আমরা অপমানিত, আমরা লাঞ্ছিত। পর্যন্ত এমপিওর ঘোষণা না দেওয়া হবে আমরা এই প্রেস ক্লাব ছাড়বো না, আমরা এখানে লাগাতার অবস্থান করব, প্রয়োজনে আমরা শহীদ হব, তবুও এমপিও নিয়ে বাড়ি ছাড়বো ইনশাল্লাহ। আজকে আমরা নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের সমগ্র বাংলাদেশ থেকে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ এমপিওর দাবিতে লাগাতার কর্মসূচি হিসেবে ঢাকার প্রাণকেন্দ্র জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় দিনের মতো আমরা অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমাদের সমস্যা না, আমাদের হচ্ছে একটা ঘাতক ব্যাধি, যেটা হচ্ছে নন এমপিও। আমরা একটাই চাই, সেটা হচ্ছে নন এমপিও যে ব্যাধিটা, এই ব্যাধিটা থেকে পরিত্রাণ পেতে চাই, এই ব্যাধিটা থেকে বেরিয়ে আসতে চাই। আর এই ব্যাধিটাই হচ্ছে আমাদের বেতন বৈষম্য। কারণ আমরা শিক্ষক, আমরা পরীক্ষা দেওয়াই, আমাদের ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, আমরা হলে ডিউটি করি, খাতা দেখি, সব কিছু করি, কিন্তু একজন শিক্ষক যারা এমপিও তারা বেতন পাচ্ছে, আর আমরা নন এমপিও আমরা বেতন পাচ্ছি না, আমরা কিছুই পাচ্ছি না। আমরা সকাল 9টায় অফিসে পৌঁছি, সেই 3:30 4টায় বের হই, আর অন্য শিক্ষকরাও বের হন, কিন্তু আমরা বেতন পাচ্ছি না, তারা বেতন পাচ্ছেন, ভাতা পাচ্ছেন, কিন্তু আমরা কোথায় শিক্ষক, কিসের শিক্ষক, কেন শিক্ষকতা করছি, এর জবাবটা আজও এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। আমাদের ইন্টারমিডিয়েট স্তরে এমপিও আছে, ডিগ্রি স্তরে এমপিও নাই, একই প্রতিষ্ঠানে কাজ করি, একই টেবিলের সামনে বসে থাকি। ইন্টারমিডিয়েটের স্যারেরা কেরানি পেওন পর্যন্ত বেতন পায়, কিন্তু আমরা ডিগ্রি স্তরের শিক্ষক আমরা বেতন পাই না। আমরা সারা বাংলাদেশ থেকে আসছি, আমরা প্রায় 3,500 শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা হাজার হাজার শিক্ষক কর্মচারী আমরা এই প্রেস ক্লাব মাঠে অবস্থান করছি। আমাদের অধিকার, আমাদের মৌলিক অধিকার, আমাদের বেতনের জন্য আসছি, আমাদের এমপিওর জন্য আসছি। যতক্ষণ পর্যন্ত এমপিওর ঘোষণা না দেওয়া হবে আমরা এই প্রেস ক্লাব ছাড়বো না, আমরা এখানে লাগাতার অবস্থান করব, প্রয়োজনে আমরা শহীদ হব, তবুও এমপিও নিয়ে বাড়ি ছাড়বো ইনশাল্লাহ। অনুষ্ঠানে আমরা চাকরি করে আসতেছি, আমরা শ্রম দিচ্ছি, কিন্তু আমরা পারিশ্রমিক কোনো কিছু পাচ্ছি না। আমার নজিরের বাইরে যে কোনো বিশ্বের কোনো দেশে নাই, শ্রম দিবে কিন্তু মজুরি পাবে না। আমাদের যেটা দাবি, 21 সালের যে সাংঘর্ষিক নীতিমালা তৈরি হয়েছিল, এই নীতিমালার আলোকে কোনো প্রতিষ্ঠানে এমপিও হওয়া সম্ভব না, কারণ অযৌক্তিক একটা নীতিমালা, অবাস্তব একটা নীতিমালা। আমরা এই নীতিমালা বাতিল চাই। বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের যে মূল অধিকার, আমাদের বাঁচা মরার যে লড়াই, আমাদের সেই অন্যের অধিকার আমরা ফিরিয়ে চাই। এই জন্যই আমাদের এই যে সকল প্রতিষ্ঠান সরকার একাডেমিক স্বীকৃতি দিয়ে রেখেছে যোগ্যতার বলে, সেই প্রতিষ্ঠানগুলোর বেতন চালু করে দেওয়ার জন্য সরকারের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করি।